আপনাদের প্রত্যেকের জন্য দারুণ একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতাতে আপনাদের কিন্তু স্টাফ নার্স সহ বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি কন্ট্রাকচুয়াল বিজ্ঞপ্তি, তবে পরবর্তীতে আপনাদের কিন্তু তার মেয়াদসীমা এক্সটেন্ড করা হবে, এরকমটাই নোটিশে উল্লেখ করা আছে। বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন 19শে জুন একদমই রিসেন্ট প্রকাশিত করা হয়েছে, যার নোটিফিকেশান নম্বরটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টের জন্য বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে একদমই স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি ডিটেলস একদম ডিটেলসে বলে দিয়েছে, যেখানে আপনাদের প্রথম পোস্ট রয়েছে ফিজিওথেরাপিস্ট কন্ট্রাকচুয়ালের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 2টি, ওবিসি, এসটি, এসসি, ইডাব্লিউএসদের জন্য 1টি করে ভ্যাকেন্সি, যেখানে স্যালারি দেখতে পাচ্ছেন 38,900 টাকা। জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 পরবর্তী পোস্ট, এখানে 13টি ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি থাকছে তার লিস্ট দিয়ে দিয়েছে, যে এই পোস্টের জন্য আপনারা 20,500 টাকা বেতন পাচ্ছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ পোস্ট জুনিয়র স্টাফ নার্স, এটিও কন্ট্রাকচুয়াল পোস্ট, এখানে 12টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য 6টি, এসসিদের জন্য 4টি, এসটি এবং ইডাব্লিউএসদের জন্য 1টি করে ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। 22,600 টাকা আপনারা বেতন এই পোস্টের জন্য পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র কেমিস্ট, এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ এবং এসসিদের জন্য 1টি করে, ঠিক আছে। 38,900 টাকা এই পোস্টের জন্য আপনারা বেতন পাবেন। পরবর্তী পোস্ট জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার, এখানে 13টি ভ্যাকেন্সি থাকছে, আনরিজার্ভের জন্য 6টি, এসসিদের জন্য 3টি এবং এসটিদের জন্য 2টি এবং পিডাব্লিউডি ইডাব্লিউএসদের জন্য 1টি করে ভ্যাকেন্সি। 20,500 টাকা এই পোস্টের জন্য আপনারা কিন্তু বেতন পাবেন। পরবর্তীতে ল্যাব টেকনিশিয়ানদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, 5টি ভ্যাকেন্সি রয়েছে, 22,600 টাকা আপনারা বেতন পাচ্ছেন। জুনিয়র হেলথ ইন্সপেক্টরের জন্য ভ্যাকেন্সি রয়েছে 2টি, এখানেও 22,600 টাকা আপনারা বেতন পাবেন। এছাড়া জুনিয়র এক্স রে টেকনিশিয়ান সর্বশেষ পোস্ট, 8টি ডিপার্টমেন্ট এখানে নিয়োগ করা হচ্ছে এবং এই 8 নম্বর যে ডিপার্টমেন্ট সেখানে আপনাদের 7টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, এখানেও কিন্তু সেম স্যালারি স্ট্রাকচার থাকছে আগের পোস্টের মতোই, ঠিক আছে। তো এই পোস্টগুলির জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনাদের যেমনটা বললাম ইনিশিয়ালি কন্ট্রাকচুয়ালে 1 ইয়ারের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করা হবে, সেরকমটাই উল্লেখ করে দিয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন পোস্টের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশন আপনাদের লাগছে। ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য আপনাদের হায়ার সেকেন্ডারি, তার সাথে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবে আবেদন করা যাচ্ছে। এছাড়া জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2 জন্য উচ্চ মাধ্যমিক, তার সাথে সমতুল্য ডিগ্রি থাকতে হবে 2 ইয়ার্সের যে ডিপ্লোমা কোর্স ফার্মেসিতে, এবং অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে ফার্মেসি কাউন্সিল অফ এনি স্টেট অর সেন্ট্রালের, তাহলে আবেদন করা যাবে। পরবর্তীতে জুনিয়র স্টাফ নার্সের জন্য যারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের হায়ার সেকেন্ডারি লাগছে, তার সাথে বলে দিয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ জিএনএম, কিংবা আপনারা বিএসসি নার্সিং থাকলেও কিন্তু আবেদন করতে পারছেন। অবশ্যই যে স্টেট গভর্নমেন্টের লাইসেন্স কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ আইএনসির লাইসেন্স থাকলে তবে এখানে আবেদন করা যাচ্ছে। কোনো রকম এখানে অভিজ্ঞতা চাওয়া হয়নি, অর্থাৎ আপনাদের ফ্রেশারদের জন্য আপনারা কিন্তু এখানে দারুণ একটি সুযোগ পাচ্ছেন। অবশ্যই এক্সপিরিয়েন্স প্রার্থীরাও এখানে আবেদন আপনারা করতে পারবেন। জুনিয়র কেমিস্ট্রির জন্য যারা আবেদন করবেন সেক্ষেত্রে বিএসসি উইথ কেমিস্ট্রি অনার্স থাকতে হবে, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স এই লাইনে, তবেই কিন্তু আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের জন্য যে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি রয়েছে, এখানে +2 চাওয়া হয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক উইথ সায়েন্স, তার সাথে পাবলিক হেলথ কিংবা এক্সপোজার টু পাবলিক হেলথ অ্যাক্টিভিটিস উইল বি প্রেফার্ড, ঠিক আছে। এটা না থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে এটা থাকলে অবশ্যই অগ্রাধিকার পাচ্ছেন। ল্যাব টেকনিশিয়ানের জন্য অবশ্যই হায়ার সেকেন্ডারি, তার সাথে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, তবেই আবেদন করা যাবে। অবশ্যই 1 ইয়ারের এক্সপিরিয়েন্স এই পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে। জুনিয়র হেলথ ইন্সপেক্টরের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন 1 ইয়ারের এক্সপিরিয়েন্স সহ। সর্বশেষ পোস্ট জুনিয়র এক্স রে টেকনিশিয়ানের জন্য যারা আবেদন করবেন সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তো থাকতেই হবে, তার সাথে এক্স রে টেকনিশিয়ানের যে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তবেই আপনারা আবেদন করতে পারছেন। এবং সবথেকে বড় যে প্লাস পয়েন্ট সেটা দেখে নিন, এখানে এজ লিমিট যেটা বলেছে ম্যাক্সিমাম 62 ইয়ার্স, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা আবেদন এখানে করতে পারবেন, তার জন্য কিন্তু কোনো রকম এখানে সমস্যা হবে না, ঠিক আছে। এছাড়া বলে দিচ্ছে এখানে অ্যাকোমোডেশন ব্যবস্থাও থাকছে, ঠিক আছে। এইচআরএ, এফসিএ, এমার্জেন্সি অ্যালাউন্স এখানে কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়া মহিলারা কিন্তু মেটারনিটি লিভও এখানে পাবেন, সেই বেনিফিটও এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তার পাশাপাশি আপনাদের সিলেকশন প্রসিডিওরটা বলে দিই, এখানে ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু
যে সিলেকশন প্রসিডিওর সেটা কমপ্লিট হবে। অবশ্যই যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আবেদন করবেন, তার ভিত্তিতে আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ যে অরিজিনাল ডকুমেন্ট সহ সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে ভেন্যুতে পৌঁছাবেন। সেই বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনাদের ডিভিসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা টাইম টু টাইম চেক আউট করতে হবে। ঠিক আছে, এছাড়া আপনাদের বলে দিই আবেদন প্রক্রিয়া কি রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হচ্ছে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন এবং ভিজিট করার পর স্টেপ বাই স্টেপ সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাদের স্টেপ বাই স্টেপ যে ডকুমেন্ট আপলোড রয়েছে সেটা করার পর আপনাদের সম্পূর্ণ ফর্মটাকে সাবমিট করতে হবে। এখানে কোনো রকম আবেদন মূল্যর কথা উল্লেখ করেনি, তবে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আবেদন মূল্যর পেজ ওপেন হয় সেক্ষেত্রে আপনাদের আবেদন মূল্য দিতে হচ্ছে। আপনারা যদি এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই রিলেটেড সার্টিফিকেটও অবশ্যই সাবমিট করবেন, আদারওয়াইজ আপনাদের কিন্তু জেনারেল ক্যাটাগরির আয়তাতেই ফেলা হবে। আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে? আবেদন শুরু হয়ে গেছে 19শে জুন থেকেই, চলবে 9ই জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে গিয়ে কিন্তু আবেদন করে ফেলতে হবে। এছাড়া আবেদনের উপরে যদি আপনাদের আলাদা করে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট করুন, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়ার উপরে আলাদা করে ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদের জন্য আমি প্রোভাইড করে দেব। ঠিক আছে, তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। যদি এই রিলেটেড কোনো রকম কোয়ারি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যেমনটা বললাম, এই রিলেটেড রিক্রুটমেন্টের সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু টাইম টু টাইম ভিজিট করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।